আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিজ কিচেন। আজকে একদম সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো আমি মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন খুব ভালোভাবে এই মশলাগুলো মিক্স করে নেব মাছের সাথে। এখন চলে এসেছি চুলায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। কড়াই গরম করে অবশ্যই তেল দিবেন, এতে কিন্তু আপনার মাছ ভাজা খুব সুন্দর হবে, মাছগুলো খুব সুন্দর কিন্তু উঠে যাবে। অবশ্যই যে কড়াইয়ে মাছ ভাজবেন সেই কড়াইটি গরম করে তারপরে তেল দিবেন। তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর মাছগুলো ছেড়ে দিবেন, এতে কিন্তু আপনার মাছগুলো খুব সুন্দর ভাজা হবে, মাছ কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে না। অনেকেই কি করে, তেল গরম হওয়ার আগে কিন্তু মাছগুলো দিয়ে দেয়, বা কড়াই গরম হওয়ার আগে কড়াই তেল দিয়ে দেয়, তখন কিন্তু মাছ লেগে যায়। তো আমি খুব সুন্দর করে কিন্তু এই মাছগুলো ভেজে নিলাম। এইদিকে আমি ফুলকপি কিন্তু কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি যখন ফুলকপি কাটি তখন কিন্তু ফুলকপি অনেকক্ষণ আমি ভিজিয়ে রাখি পানির মধ্যে। তো ফুলকপি কিন্তু আমি হালকা একটু ভাপে দিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার ধারণ আকার করেছে। এখন আমি অন্যান্য মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, এখন দিয়ে দিলাম আমি জিরা বাটা। তো সবগুলো মশলা এখন আমি একটু ভেজে নেব। ফুলকপি রান্নার আগে অবশ্যই ফুলকপি কাটার পরে অনেকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, এতে ফুলকপির ভিতরে যে ছোট ছোট পোকা থাকে পোকাগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে। আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন। দেখবেন যখন ফুলকপি ভিজিয়ে রাখবেন তখন যদি ফুলকপির মধ্যে পোকা থাকে, খুব ছোট ছোট পোকা থাকে যেটা চোখেও দেখা যায় না, সেই পোকাগুলো কিন্তু উপরে ভেসে উঠবে। মশলার মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি, এখন বাকি মশলাগুলো অ্যাড করতেছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর এখন দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো সব মশলাগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন আপনার তরকারি কিন্তু তত মজা হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। যে কথাটি না বলে নয়, আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা, দাদা এবং দিদিরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, সবাই ফুল ভিডিও দেখে যাবেন। আর আজকে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়, আর আমার এই নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপনারা উপভোগ করতে পারেন। তো এইদিকে কিন্তু আমার মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফুলকপি আর আলু। ফুলকপি আর আলু কিন্তু আমি কেটে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে হালকা ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি। এখন সেই ভাপে দেওয়া ফুলকপি আর আলুগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মশলা আর ফুলকপি আলু মিক্স করে নিব একসাথে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এক কথায় আমি এই আলু ফুলকপি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আবার একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু এখন ফুলকপির সিজন না, তাই কিন্তু ফুলকপি খুব সহজে সেদ্ধ হতে চায় না। তো আমি আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফুলকপি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল।
ঝোল দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক তুলে নেব। তার আগে সাইডে যে মশলাগুলো লেগেছিল সেগুলো আমি একটু ভালোভাবে সাইড থেকে সরিয়ে দিলাম। খানিক বাদে কিন্তু বলক উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো। এক এক করে ভাজা মাছগুলো সব আমি কিন্তু এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি একটি খুরচুনের সাহায্যে মাছগুলো একটু যেতে যেতে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে নিব। ঝোল শুকিয়ে গেলে কিন্তু আমার রান্না কমপ্লিট। তো আপনি দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা